রেশন গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কের সিদ্ধান্ত কেন্দ্রের। ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে যাবে, এই যুক্তি কেন্দ্রের তরফ থেকে দেওয়া হচ্ছে। আর এর মধ্যেই দেশ জুড়ে বিরোধিতায় রেশন ধর্মঘটের হুঁশিয়ারি রেশন ডিলারদের। 1 এপ্রিল সংসদ অভিযানের ডাকও দিয়েছে সংগঠন। আর এবার আর ফেয়ার প্রাইস নয়, খোলা বাজারে সামগ্রী কিনতে হবে গ্রাহককে এবং ভর্তুকির টাকা গ্রাহক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। গণবন্টন ব্যবস্থা তুলে দেওয়ার এটা চক্রান্ত। রেশন ডিলার সংগঠনের তরফ থেকে এই দাবি করা হচ্ছে। দেশ জুড়ে ধর্মঘটের হুঁশিয়ারি তাদের। আমরা অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশন ইতিমধ্যেই জাতীয় স্তরে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি, কেন্দ্রীয় সরকারের সাথে 1 এপ্রিল আমরা এপ্রিল ফুল করতে সারা দেশের রেশন ডিলাররা ঈদের পরের দিন পৌঁছে যাব। শুধু সংসদ অভিযানে আমরা এবার ক্ষান্ত থাকবো না, শুধু ডেপুটেশনে ক্ষান্ত থাকবো না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, দেশের মাননীয় অর্থমন্ত্রী এবং ভারত সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী এদের বাড়ি আমরা আমাদের সন্তানদের নিয়ে, আমরা আমাদের সদস্যদের নিয়ে আমরা ঘেরাও করব। যতক্ষণ না পর্যন্ত আমাদের জীবিকার জায়গাটা ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা লড়ে যাব। যদি সরাসরি রেশন ব্যবস্থা উঠে গিয়ে গ্রাহকদের অ্যাকাউন্টে ভর্তুকির টাকা জমা পড়ে, তাহলে দেশের গণবন্টন ব্যবস্থা একদিকে যেমন ধাক্কা খাবে, তেমনি আসলে এই বিশেষ পরিকল্পনা বা স্কিম ধাপে ধাপে দেশ থেকে রেশন ব্যবস্থা তুলে দেওয়ার চক্রান্ত। অভিযোগ যারা রেশন ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত সেই অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশনের, তারা মনে করছে দেশের 3 থেকে 4টি অঙ্গরাজ্যে পরীক্ষামূলকভাবে এই স্কিম চালু করতে গিয়ে মাস 3 মাথায় সেখানে সম্পূর্ণ রেশন ব্যবস্থাটাই উঠে গেছে। অদূর ভবিষ্যতে গোটা দেশে এই রেশন ব্যবস্থা তুলে দেওয়ার চক্রান্ত চলছে বলে তাদের অভিযোগ। এর প্রতিবাদে 1 এপ্রিল নয়াদিল্লি অভিযান এবং তারপর অনির্দিষ্টকালের জন্য গোটা দেশে রেশন ধর্মঘটের হুঁশিয়ারি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। আর কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদারের কি বক্তব্য শুনবো। এটা একটা বিশাল স্ক্যাম তৈরি করেছে রেশন ব্যবস্থাকে ঘিরে। হাজার হাজার কোটি টাকা এই বিজেপি নিজেদের পকেটে ভরেছে। ভারতবর্ষের যেগুলো বিজেপি শাসিত রাজ্য, সেসব রাজ্যে কোথাও 70%, কোথাও 75% রেশন কার্ড ভুয়ো। মোদি যখন বলছিলেন যে 80 কোটি লোককে আমি ফ্রিতে রেশন দিচ্ছি, তখন আসলে সেই ফ্রি রেশন বা তার মূল্যের টাকা কার কাছে গেছে এইসব জায়গায়। আর এখন এই যে রেশন ডিলার অ্যাসোসিয়েশন তারা স্ট্রাইকে যাচ্ছে, তাহলে কারোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই মোদী সরকার নানা রকম তুগলকি ব্যবস্থা কায়েম করতে চাইছে। টাকার জোরে তারা দেশ শাসন করতে চাইবে, নিজেদের টাকার জোরে। এই ব্যবস্থা বন্ধ হওয়া উচিত এবং সামনের দিনে মানুষই এর প্রতিবাদ করবে। একদিকে তৃণমূল কংগ্রেস যখন এই গোটা বিষয়টাকে স্ক্যাম বলছে, বিজেপি নেতা সজল ঘোষের কি প্রতিক্রিয়া আসছে শুনুন। রেশনে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে, কেন্দ্রীয় সরকার আপনাদের সারা ভারতবর্ষে প্রায় 80 কোটির ওপরে মানুষকে যে 5 কিলো করে খাদ্যশস্য দেয়, সেইটা বেশিরভাগ সময়ই আমরা সাধারণ মানুষ পাই না। তো সরকার মনে করেছে যে সেইটা যদি সরাসরি ওই খাদ্যশস্যের সমপরিমাণ মূল্য যদি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া যায়, তাতে গণবন্টন ব্যবস্থা তুলে দেওয়ার কোনো কারণ নেই। আর এই ঘটনাটা ঘটছে মেনলি পশ্চিমবঙ্গের জন্য। এই যারা রেশন গণবন্টন ব্যবস্থা তুলে দেওয়ার কথা বলছে, তারা যে পশ্চিমবঙ্গে যে গণচুরির যে সংস্থা খুলে রেখেছে, তার ফলেই কেন্দ্রীয় সরকারের এত বড় সিদ্ধান্ত। সিপিএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই বিষয়ে আমরা প্রতিক্রিয়া পেয়েছি। তিনি গোটা বিষয়টা কিভাবে দেখছেন শুনবো। আমি তো দেখছি যে গোটা দেশটা যারা চালাচ্ছে মোদি এবং বিজেপি, এরা কি ভারতবর্ষের মানুষের কথা ভেবে কাজ করছে, কিছু ধান্দাবাজি ব্যবসায়ীদের স্বার্থে এগুলো করছে? ভারতবর্ষে কজন মানুষের ব্যাংক অ্যাকাউন্ট আছে? গরিব মানুষ যারা খেতে পায় না, দৈনন্দিন যাদের নির্ভর করতে হয় সরকারি ডোনের উপর। এই সিদ্ধান্ত জনবিরোধী সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত পুরোপুরিভাবে চক্রান্ত করে করা হচ্ছে।
যাতে দেশের অধিকাংশ মানুষ শেষ পর্যন্ত না খেয়ে দিয়ে কুম্ভে ডুবে মরে, এটাই হচ্ছে এদের পরিকল্পনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।